নাম্বার ওয়ান, যারা আগে রাসেল খেমাতে ফ্রি জোনের মধ্যে লাইসেন্স বানাইছিলেন, ইমিগ্রেশন কার্ড কারো আসছে কারো আসেনি, এই চ্যানেল কারো আসছে কারো আসেনি, এবং অনেকে এই চ্যানেল ইমিগ্রেশন কার্ড সব পাওয়ার পরেও ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, সে ধরনের ভিসাগুলো এখনও বা রিজেক্টও হচ্ছে না, যেরকম আছে এরকমই পেন্ডিংয়েই পড়ে আছে, কোনো রকমের এগুলাতে কোনো প্রোগ্রেস নেই, বাস এভাবেই পড়ে আছে যারা যে করছিল। আর মোটামুটি যাদের লাইসেন্সের অল ওকে আছে, প্রায় 70% বিষয় রিনিউ হচ্ছে, আর কিছু কিছু ক্ষেত্রে রিনিউ হচ্ছে না, মানে অনেক সব ওকে থাকলেও রিজেক্ট আসতেছে অনেকের, আবার অনেকের হয়ে যাচ্ছে, এরকমই চলতেছে। মোটামুটি বলা যায় না কার রিজেক্ট আসতেছে কার অ্যাপ্রুভ আসতেছে এইরকম। আর একজন ভাই প্রশ্ন করছিলেন এখানে ইকোভ্যালেন্সি কি। ইকোভ্যালেন্সি হচ্ছে বাংলাদেশের শিক্ষার যে মান, এটা এখানের সাথে মিলালে এখানের কত সমমান এটা ওইটা। যেমন বাংলাদেশে এসএসসি এসএসসি আছে, তো বাংলাদেশের এসএসসি বা এসএসসি এটা এখানের কত কত গ্রেড সমমান, ওইটা ওরা ভেরিফাই করে। তো এগুলো করতে অনেক সময় 10 দিন 12 দিন 20 দিন এরকম সময় লাগে যায়, অনেক সময় 1.5 মাসও লেগে যায় এরকম। যাদের আসলে সার্টিফিকেট আছে তারা এটাকে ইকুইভ্যালেন্সি করে রাখেন, এটা অনেক সময় জরুরত হয়, বিভিন্ন চাকরির সময়েও অনেক কোম্পানি এটা চায় ইকুইভ্যালেন্সি করা আছে কিনা। আর মোফা হচ্ছে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ভেরিফিকেশন, ওদের বাংলাদেশ থেকে এটা করতে হয়, প্লাস ইউএই থেকে করতে হয়। তো যাদের মোফা এবং ইকুইভ্যালেন্সি করা আছে তাদের বিষয়গুলো ইজিলি হচ্ছে, নতুন এবং রিনিউ দুটোই হচ্ছে দুবাইয়ের মধ্যে। আর যারা অলরেডি ক্যান্সেলে আছেন, ফাইন আসতেছে ডেলি ডেলি, তারা মূলত দুবাইতে অনেকগুলো ফ্রি জোন আছে, তো কয়েকটা ফ্রি জোনে রিজেক্ট আসলেও কয়েকটা ফ্রি জোনে অ্যাপ্রুভ হওয়ার কথা শোনা যাচ্ছে। আপনারা ওইদিকে যোগাযোগ করতে পারেন। নিকটস্থ আপনাদের কাছের যে টাইপিং সেন্টার কি বিভিন্ন বিজনেস সেট আপ যে সার্ভিসগুলো দেয়, যারা ওদের কাছে এই ইনফরমেশনগুলো থাকবে, জেনে বুঝে যাচাই বাছাই করে সেদিক দিকে আগান। আর ফাইন কোনো মাফ নাই, ফাইন চলতেই আছে, ফাইন মাফের কোনো সিস্টেম এখনও নাই। আমিও দু একজনের ফাইন মাফের জন্য আবেদন করছিলাম, ওগুলো এইভাবেই পড়ে আছে, এখনও পর্যন্ত কোনো প্রগ্রেস নেই এগুলোর মধ্যে।